जय राधा माधव कुंज विहारी गोपी जन वल्लभ गिरिवरधारी जय राधा जय राधा माधव कुंज बिहारी गोपी जन वल्लभ गिरिवरधारी यशोदानंदन भज जन रंजन यशोदा यमुना तीरवनचारी जय राधा माधव कुंज बिहारी जय राधा गोपी जन वल्लभ गिरिवरधारी यशोदानंदन भज जन रंजन यशोदा यमुना तीरवनचारी जय राधा माधव गोपी जन वल्लभ गिरिवरधारी हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे हरि हरि बोल हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे जय राधा माधव जय राधा माधव राधा माधव जय राधा जय गौरनिताय जय गौरनिताय
गौर प्रेमानंदे। ओम अज्ञानंतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताकाय स्वामिनिते नामिने। नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा दामोदाय नगरग्रामतारिणे। नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पश्चात्तरे शतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मुखं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं विनतारिणां। परमानन्दमाधवं श्रीचैतन्यईश्वरं श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं जगद्भूतले स्वयं रूप कदा मह्यं ददाति पदान्तिकं। नष्टप्राय स्वभद्रेषु नित्यं भगवत सेवया भगवते उत्तम श्लोके भक्तिर्भवति नैष्ठिकी। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण। সকলকে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ তথা ইস্কন নামকটার পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করি। সকলে শ্রীধাম মায়াপুরের সুস্বাগতম। আপনারা সকলেই অবগত রয়েছেন যে আমরা গৌরনিতাই নামক সংঘ নিত্যম ভাগবত সেবায়ার সংকল্পের মধ্যে অবস্থান করছি। তো এই নিত্যম ভাগবত সেবায়ার মধ্যে দিয়ে আমরা মহাপ্রভুর বা ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা কথা আলোচনা করার চেষ্টা করছি। তো এই লীলা কথা শ্রবণে কি হয়, হৃদয়ের সমস্ত কলুষতা দূরীভূত হয়। তাই আমরা আজকেও মহাপ্রভুর একটি ছোট্ট লীলা আলোচনা করার চেষ্টা করব। মহাপ্রভুর পিতৃদেব দেহত্যাগ করেছেন, আর পিতৃদেব দেহত্যাগ করার ফলে সে ঘটনা কি হয়েছে না, সেই পিতৃদেব দেহত্যাগ করার ফলে তিনি, সবাই জানেন যে বাড়ির যদি কেউ মারা যায় তাহলে কি করে, পিণ্ডদান হয়। বিশেষ করে গয়াতে গিয়ে পিণ্ডদানের বিষয় চলে। তাই মহাপ্রভুর বাবা যখন দেহত্যাগ করেছেন, তিনি সমস্ত লোকজনকে শিক্ষা দেওয়ার জন্য, যদিও ভক্তদের জন্য এই ধরনের লীলা কিছু নেই, তবু সবাইকে শিক্ষা দেওয়ার জন্য মহাপ্রভু কি করেছেন, সবাইকে শিক্ষা দেওয়ার জন্য মহাপ্রভু গয়া গমন করেছেন। এই মতে লোক শিক্ষা করে বিশ্বম্ভর, গয়া করিবারে যাব করিলাম অন্তর। পিতৃপিণ্ড দান দিব গয়া শিরোপরি, গদাধর আর বিষ্ণু পদে নমস্কারী। এত বলি শুভযাত্রা করিল ঠাকুর, সংহতি চলিলা বিপ্রগণ মহাকুল। শচীর অন্তর পরে গদ গদ ভাস, পুত্রের নিকটে গিয়া ছাড়ে দীর্ঘশ্বাস। প্রবাসে যাইবে তুমি শুনো বিশ্বম্ভর, তোমানা দেখিলে অন্ধকার মোর ঘর। আন্ধেলের লড়িমোর নারায়ণের তারা, এ দেহে আত্মতমা বহিময় মরা। অর্থাৎ মহাপ্রভুর বাবা যখন
মহাপ্রভুর বাবা যখন দেহত্যাগ করেছিলেন তখন মহাপ্রভুর বয়স ছিল মাত্র 11-12 বছর। আর তার বড় ভাই বিশ্বরূপ যখন তার 12 বছর বয়স, সে তখন গৃহত্যাগ করে চলে যায়। বাড়িতে ছিল কেবলমাত্র এই তিনজন, মহাপ্রভু, জগন্নাথ মিশ্র আর সচিমা। এখন জগন্নাথ মিশ্র মারা গেছেন, তাই বাবার পিতৃশ্রাদ্ধ করানোর জন্য, লোকজনকে শিক্ষা দেওয়ার জন্য তিনি গয়ায় পিণ্ডদান করলেন। তো পিণ্ডদান করার জন্য তিনি যাবেন, তখন তো আর আমাদের গয়া প্যাসেঞ্জার চলে না হাওড়া থেকে, যে ট্রেনে টিকিট কেটে মহাপ্রভু উঠে পড়বেন। তো তাই তখন কি করলেন, মহাপ্রভু পায়ে হেঁটে যাওয়ার পরিকল্পনা করলেন। সচিমা কাছে আসলেন, এসে বললেন, তুমি ছোট ছেলে, তোমাকে ছেড়ে আমি কোনোদিন রাত্রে থাকিনি, আর তুমি কিনা বিদেশে যাবে। 11 বছরের ছেলে মানে ছোট ছেলে, সে এমন কিছু বড় নয়। সেই কথা বলেছে, প্রবাসে যাবে তুমি, পিতৃগণ নিস্তার করিতে যাবে তুমি, আপন লাগিয়া তারে কি বলিব আমি। এতেক বচন বলে বইল সচি মাতা, মধুর বচনে তার প্রবোধিল কথা। তোমার নিকট আছি যেন আছি নিরন্তর, এমন জানিবে মাতা কহিল উত্তর। তখন মহাপ্রভু তার মাকে বলল যে, মা, তুমি আমাকে এরকম ভাববে যে আমি তোমার কাছে সব সময় আছি, নিরন্তর আছি। পুত্র পিণ্ড লাগি প্রিয় জন সর্বলোকে, মোর কৃপা আজ্ঞা করো না করিহ সুখে। বাড়ির বড়রা যখন কেউ মারা যায়, বিশেষ করে যদি বাবা হয়, সে চায়, বাবা চায় ছেলের হাতে পিণ্ড দান করতে, মানে পিণ্ড গ্রহণ করতে। এই যে কাল বাদ পরশু মহালয়া, মহালয়া অ্যাকচুয়াল মানে কি? মহালয়া মানে হচ্ছে তর্পণ, পিতৃপক্ষের শেষ, দেবী পক্ষের শুরু। মহালয়া অ্যাকচুয়াল কি করণীয় বা মহালয়া কেন না, এই মহালয়ের দিনে পিতৃপক্ষের দরজা একটা সময় থাকে, সেই সময়ের জন্য আমাদের কাছে খুলে দেয়। আর আমাদের পূর্বপুরুষগণ যারা অলরেডি আজ পর্যন্ত মারা গেছেন, তারা তখন সেই দরজার কাছে এসে দাঁড়িয়ে দেখে যে তার বংশধরেরা তাদের জন্য কি দিচ্ছে। বুঝতে পেরেছি? যেমন ছোট ছেলেদের স্কুলে দেখবেন, ইংলিশ মিডিয়াম স্কুলে বিশেষ করে এগুলো দেখা যায়, তাদের চতুর্দিকে চাবি তালা থাকে, তো স্কুলে ঢং ঢং করে বা কর কর করে কলিং বেল বাজলে যখন ছুটি হয়ে যায়, ছেলেরা ব্যাগ পিঠে নিয়ে দৌড়াতে দৌড়াতে গেটের কাছে এসে সব ধরে দাঁড়িয়ে যায়। আর ছেলেগুলো চোখগুলো কি করে, চতুর্দিকে খোঁজে, আমার বাবা কোথায়, মা কোথায়, ভ্যান কাকু কোথায়, গাড়ির ড্রাইভার কাকু কোথায়, খোঁজে না? ঠিক সেরকম এই যে মহালয়ের দিন একটা সময় থাকে, শুভ সময়, পঞ্জিকাতে দেওয়া থেকে দেখবেন, সেই সময়ে আমাদের যে সমস্ত পূর্বলোক দেহত্যাগ করেছেন, তারা ওই পিতৃপুরুষের বা পিতৃলোকের গেটে এসে দাঁড়ায় আর দেখে আমার ছেলেরা আমার জন্য কি দিল। যদি কোনো ছেলে সৌভাগ্যবশত তার পূর্বপুরুষদের উদ্দেশ্যে ভগবানকে নিবেদিত প্রসাদ দিয়ে দেয়, তাহলে সেই প্রসাদটা দেখিয়ে সে নরক যন্ত্রণা থেকে উদ্ধার পেয়ে যায়। বোঝা গেল? আর যদি প্রসাদের কোনো বালাই না থাকে, মাছ মাংস ইত্যাদি ধরে দেয়, তাহলে কিন্তু সে আবার ঘুরে ফিরে গিয়ে নরকে ঢুকে যায়। তখন বাবাও মাথা চাপড়াতে চাপড়াতে ঘুরে যায় মন খারাপ করে। যেমন স্কুলে বাবা নিতে না এলে ছেলে যেমন মন খারাপ করে আবার ভেতরে গিয়ে বসে, দেখি বাবা কখন আসে, সেরকম মন খারাপ করে পিতৃপুরুষরা দেখে চলে যায়। তো সেই জন্য এখানে মহাপ্রভু বলছেন যে পিতৃপুরুষদের পিণ্ডদান করা এটা হচ্ছে বৈদিক রীতি, সামাজিক রীতি, এটা উচিত। যদিও আধুনিক কলিযুগে এই রীতি প্রায় লুপ্তপ্রায়, বেশিরভাগ ফ্যামিলিতে এ রীতি আর নাই। চিন্তা করে দেখুন, অনেকেরই হয়তো এখানে বাবা মা মারা গেছেন,
তো আপনাদের যদি ভাইয়েরা থাকে বা আপনারা যে সমস্ত পুরুষ ভক্তরা রয়েছেন, তারা কি সকলেই পূর্বপুরুষদের উদ্দেশ্যে পিণ্ডদান করতে গয়াতে গেছেন? গেছেন? সকলেই গেছেন? নিশ্চয়ই সকলে যাননি, তাই না? তো যায়নি মানে তাদের দায়িত্বে কেয়ারই করেন। বাপ মরে গেছে, গেছে। দাদু মরে গেছে, গেছে। পুত্র কেন বলে? পুত্র মানে কি? পুত্র মানে কি না, পুত নামক নরক থেকে উদ্ধার করতে পারে বলে সে পুত্র। আগেকালকার দিনে দেখবেন মানে পুত্র হলে মানে ছেলে, বেটা ছেলে জন্ম দিলে বাড়ির দাদু ঠাকুমা বেদম খুশি, গোটা পাড়ার লোককে মিষ্টি খাই বেড়াবে। আর মেয়ে ছেলে হলেই মনটা একটু খারাপ থাকতো। এই একটা ব্যাপার আগেকালকার দিনে ছিল, এখন আর অতটা নাই। এখন সব ছেলে মেয়ে সমান সমান বলে আর অতটা নাই। আগের দিনে আমরা লক্ষ্য করে দেখেছি, আমার ছোট কাকার 4টি মেয়ে 1টি ছেলে, যতবার একটি করে মেয়ে হয়েছে ততবার ছোট কাকারও মন খারাপ, কাকিরও মন খারাপ, গায়ের লোকেরও মন খারাপ। এই হচ্ছে ব্যাপার। মিষ্টি বিতরণ হয় না। যখন সবার শেষে একটি পুত্র সন্তান জন্ম নিল, হ্যাঁ, মাথায় করে হাঁড়ি নিয়ে মিষ্টি ভর্তি করে গোটা গাঁয়ের লোকে খাইয়ে এসছে। কেন? মানে এই বিষয়গুলো জানার দরকার আছে। কেননা সবাই জানে কেবলমাত্র পুত্র, বেটা ছেলেরাই, তবে মায়েরা রাগ করবেন না যে আবার আমাকে গালিগালাজ করবেন মনে মনে ভেবে, বেটা সব ছেলেদের হয়েই বললো, আমরা মেয়েগুলো এতগুলো সংখ্যা আছে আমাদের হয়ে বললো না। একমাত্র পুরুষ বেটা ছেলে যারা, তারাই কেবলমাত্র পারে পূর্বপুরুষদের উদ্দেশ্যে যথার্থ পিণ্ডদান করতে, যেটা গ্রহণযোগ্য হয়। যার সাতকুলে কেউ নাই, ওই দিতে হবে মাসি পিসি আত্মীয় পরিবার বর্গ, খুড়তো যার তো যাকে দিয়ে বুঝে দেয়। কিন্তু এটা না, মহিলাদের কোনো ক্ষমতা নাই সন্তান জন্ম দেওয়া ছাড়া। মেয়েরা পারবে, কখন পারবে? কখন পারবে? এই যে আপনি লেগেছেন, কি হতে লেগেছেন? ভগবানের সেবা করতে লেগেছেন। যখন আপনি পূর্ণ বৈষ্ণব বা বৈষ্ণবী হয়ে যাবেন, তখন আর আপনাকে গয়ায় গিয়ে পিণ্ডদান করার দরকার পড়বে না। আপনি একাই 21 কুলকে উদ্ধার করবেন। আপনার মায়ের কুল, আপনার শ্বশুর কুল, আপনার মামার কুল, 7 করে 21টা পুরুষ আপনার হাতে উদ্ধার হবে অটোমেটিক্যালি। বুঝতে পেরেছেন? তো এইটা হচ্ছে বিষয়। ভক্ত হয়ে গেলে তাদের কোনো চাপ নেই। মহাপ্রভু এই কাজ করছেন কেবলমাত্র শিক্ষা দেওয়ার জন্য। এ ধরুন আমার বাবা মারা গেছে 2.5 বছর, 3 বছর হয়ে গেল, না 2 বছর হলো, 2 বছর প্লাস। তাহলে অনেকে বলে 1 বছরের মধ্যে গয়া থেকে পিণ্ডদান করতে, আমি তো যাইনি। কেন? আমি ভক্তি জীবন করি, বাবা অলরেডি আমার হাতে উদ্ধার পেয়ে গেছে। তার শাস্ত্রীয় প্রমাণ কিছু থাকে, প্রয়োজন পড়ে না ভক্তদের জন্য। তো যাই হোক, এখানে তিনি বলছেন চলিল তো বিশ্বম্ভর গয়া করিবারে, সংহতি চলিল বিপ্র হরিষ অন্তরে। যে পথে চলায় প্রভু সচির নন্দন, সে পথে লোক দেখি জুড়ায় নয়ন। বাল বৃদ্ধ পঙ্গু জড় ধায় দেখিবারে, পশু পক্ষী ধায় সব অশ্রু নেত্রে ঝরে। মহাপ্রভু যে পথ দিয়ে যাচ্ছে, মহাপ্রভু যে পথ দিয়ে যাচ্ছে, পশু পক্ষী মানুষজন সবাই পাগলের মতো ছুটে ছুটে যাচ্ছে দেখতে। আর যারাই মহাপ্রভুকে দেখছেন তাদেরই চোখের মধ্যে অশ্রু অর্থাৎ জল আসছে। এত সুন্দর রূপ মহাপ্রভু। কুলবধূ ধায় সব কুলত্যাগ করি, সবে বলে হ্যারো দেখো ব্রজের শ্রীহরি। ইহা বলি লোক ধায় না বান্ধয় কেশ, অনুমত্ত করিল প্রভু ভূমি সর্বদেশ। কিছু কিছু লোক আবার যেতে যেতে বলে, ওই দেখো, যেন স্বয়ং কৃষ্ণ যাচ্ছে। মেয়েরা মাথার চুল না বেঁধেই চলে যাচ্ছে মহাপ্রভুকে দর্শন করার জন্য। পথে যাইতে একটাই দেখে গৌর হরি, কুরঙ্গ কুরঙ্গী কেলি করে এক মেলি। মৃগের কৌতুক দেখি ভেল কুতহল, প্রাকৃত লোকের মতো হাসে খল খল। লোভমোহ কাম ক্রোধ মত্ত পশুগণ, কৃষ্ণ না ভজিলে এই মতো সর্বজন। পথে যেতে যেতে তিনি দেখছেন দুটো কাঠ বিড়ালি, কুরঙ্গ মানে হচ্ছে কাঠ বিড়ালি, দুটো কাঠ বিড়ালি নিজেদের মধ্যে মারপিট করছে। কাঠ বিড়ালি মারপিট দেখেছেন?
মাথা মাথা আচার কাচার করে কাঠবিড়ালিগুলো মারপিট খেয়ে। তো মহাপ্রভু ওদের মারপিট দেখে নিজেই খিলখিল করে হাসছেন। আর কি বলছেন, লোভ মোহ কাম ক্রোধ মত্ত পশুগণ কৃষ্ণ না ভজিলে এই মতো সর্বগণ। তিনি বলছেন লোভ কাম ক্রোধ মোহ মাৎসর্য এর দ্বারা আবৃত হয়ে যদি কেউ কৃষ্ণের না ভজনা করে তাহলে এদের মতো লোকের অবস্থা। সঙ্গীগণে হাসিয়া বুঝান ভগবান, যে বুদ্ধি পশুতে সে মানুষ বিদ্যমান। কৃষ্ণ জানে নাহি মাত্র পশুর শরীরে, মনুষ্য না ভজে কৃষ্ণ পশু বলি তারে। মহাপ্রভু বলছেন যে বুদ্ধিতে পশুরা, যে বুদ্ধি পশুদের মধ্যে রয়েছে তার থেকে অনেক বুদ্ধি একজন মানুষের মধ্যে আছে। এটা আপনারা মানেন? 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 পাখারা হয় মনে হচ্ছে পেছনে শুনতে পাচ্ছেন। তো ওখানে বক্স দেওয়া আছে, তুমি শুনতে পাচ্ছেন না? তাহলে হ্যাঁ কি না উত্তর দেন। শুনতে তো পাচ্ছেন, উত্তর তো বলতে হবে। প্রশ্ন যা করলাম, মহাপ্রভু কি বলল, যে পশুর মতো বুদ্ধি তো মানুষের আছে, বরঞ্চ পশুর থেকে আরো ভালো বুদ্ধি আছে। এটা কি আমরা মানি? হ্যাঁ কি না? মানুষের আরো ভালো বুদ্ধি আছে পশুর থেকে। কেন? দেখুন রাস্তাঘাটে দেখান পশুর উলঙ্গ আছে, আমরা সবাই জামা কাপড় পরে আছি। তো সেই জন্য মহাপ্রভু বলছেন কৃষ্ণ জ্ঞান নাহি মাত্র পশুর শরীরে, মানুষ্য না ভজে কৃষ্ণ পশু বলি তারে। মানুষের মতো দেখতে, আর যদি সে কৃষ্ণের ভজনা না করেন তাহলে কি হয় না, তাকে পশু বলা হয়। এত বুঝাইয়া প্রভু জগতের গুরু, চলিলা পথেতে প্রভু বাঞ্ছা কল্পতরু। তবে সে তা চিরনামে আছে এক নদী, স্নান দান কইল প্রভু আছিল যা বিধি। দেব পূজা পিতৃপূজা করি হরষিতে, মন্দারে উঠিল প্রভু দেবতা দেখিতে। দেবতা দেখিয়া প্রভু নামিলা সত্তর, পর্বত নিকটে বসা ব্রাহ্মণের ঘর। হেনকালে বিশ্বম্ভর সঙ্গের ব্রাহ্মণ, সে দেশের বিপ্র দেখি দশে তার মন। দেশ অনা আচরণ করি যথাবিধি, দেখিয়া ব্রাহ্মণ তারে নাহি বিপ্র বুদ্ধি। মহাপ্রভুর সেবা করার জন্য একজন ব্রাহ্মণ গিয়েছিলেন। সেই ব্রাহ্মণ কি করলেন, পাহাড়ের গায়ে একটা গুহা পেলেন যেখানে একজন ব্রাহ্মণের বাড়ি। আর সেই বাড়িতে প্রবেশ করে দেখলেন সে বাড়ির ব্রাহ্মণ ঠিকমতো আচরণ করছেন না। তাই মহাপ্রভুর সঙ্গে যে ব্রাহ্মণ ছিলেন সে বড় মনে মনে বিরক্ত হলেন। আচম্বিতে প্রভু দেহে আইল মহাজ্বর, জ্বর দেখি ত্রাস পাইল সবার অন্তর। হঠাৎ করে মানুষকে বোঝানোর জন্য কি করলেন না, মহাপ্রভু জ্বর লীলা করলেন। শরীরের মধ্যে হঠাৎ প্রচুর জ্বর আসলো, আর কেউ বুঝে উঠতে পারল না কি কারণে ওনার এই জ্বর হয়েছে। বলিলা ঠাকুর শুনো শুনো সর্বজন, দেব পিতৃ কার্য বিঘ্ন ভেল কি কারণ। না জানি কি মোর দোষ সঙ্গীগণ দোষে, শ্রেয় কার্যে বিঘ্ন হয় বড় অসন্তোষে। সর্ববিঘ্ন নিবারণ আছয় উপায়, বিপ্র পাদদগমরে দেহ তো জুড়ায়। তখন মহাপ্রভু বললেন কি, যে আমার এই যে শরীরের ডিস্টার্ব হচ্ছে, আমার বাচ্চাকে বসান না, কাদের বাচ্চা আপনাদের, তা ধরে বসান, নাহলে বুঝান, খেলা করার জায়গা তো নয় এটা। তো যখন মহাপ্রভুর এরকম শরীরের অবস্থা চলছে, লোকজন বড় চিন্তায় রয়েছে, ডাক্তার কবিরাজ বদ্যি দেখিয়েও রোগ কমছে না। তখন মহাপ্রভু কি বললেন, যে এক কাজ করো, তার সঙ্গে যে ব্রাহ্মণ ছিল তাকে বললে এক কাজ করো, তুমি যে ব্রাহ্মণটাকে দেখে ঘৃণা করেছিলে, এ কিরাম ব্রাহ্মণ, কিছুই ব্রাহ্মণত্ব নেই ইত্যাদি ইত্যাদি, ওর পা ধোয়া জল তুমি আজ আমাকে খাইয়ে দাও, তাহলে আমার জ্বর ছেড়ে যাবে। যেমনি কথা বলেছে সে ব্রাহ্মণ তো মানে চমকুরেছে। বলছে বিপ্র পাদদক খাইলে সর্বপাপ হরে, এখন ঘুচিব জ্বর কি করিতে পারে। বলে শাস্ত্রে বলে বিপ্র পাদদক, উপযুক্ত ব্রাহ্মণের
পা ধোয়া জল গ্রহণ করলে নাকি সব রোগ সারে। তাই আমি এখন কি করব, ওই ব্রাহ্মণের পায়ের জল খাবো, পা ধোয়া জল খাবো। বিপ্রপাদক পান কইল বিশ্বম্ভর, প্রকাশিল দ্বিজ ভক্তি, পালাইল জ্বর। আর যেমনি খেলো সঙ্গে সঙ্গে জ্বর চলে গেল। সঙ্গের সে দ্বিজবর বলে চাটুবাণী, আমার অন্তর্দোষ দুঃখ পাইলে তুমি, কুৎসিত আচার দেখি মোর মনোদোষে, মোর মনোদোষে তুমি পাইলে অসন্তোষে। এখানে ব্রাহ্মণ ভক্তি প্রকাশিলে তুমি, অপরাধ কইনু দোষ ক্ষমিবে আপনি। তখন সঙ্গের সেই ব্রাহ্মণ বুঝতে পারলেন যে আমি কোনো ব্রাহ্মণের চরণে অপরাধমূলক আচরণ করেছি বলে মহাপ্রভু আমাকে এই শিক্ষা দেওয়ার জন্য এইরূপ আচরণ স্বয়ং করলেন। তুমি সে ব্রাহ্মণ্য দ্বিজ ভক্তি অধিকারী, ভৃগুমুনি পদচিহ্ন নিজ পক্ষে ধরি। তখন সে ব্রাহ্মণ বলল, তুমি হচ্ছ সেই ব্যক্তিত্ব যিনি ভৃগুর চরণ চিহ্ন নিজের বুকে ধারণ করেছিলেন। ভগবানের বুকে ভৃগুর চরণ চিহ্ন রয়েছে। ভৃগু কি করেছিলেন? ভগবানের বুকে এক লাথি মেরে দিয়েছিলেন রেগে মেগে, বুঝেছেন? নিজ ভক্তি মহিমা প্রকাশ নিজ মুখে, জগতের নিস্তার করহ এই রূপে। জয় বিশ্বম্ভর প্রিয় জয় দ্বিজরাজ, তোমার সেবিলে সিদ্ধ সব হয় কাজ। নম দ্বিজ বল্লভ দয়ালু গৌর হরি, নম ধর্ম সংস্থাপন সর্ব পাপ অধিকারী। সঙ্গীর এতল বাক্য শুনি বিশ্বম্ভর, ক্ষমা কইল সবাকার দোষ বহুতর। ইহারা পূজয় মধু সুদন ঠাকুর, এ সকল ত্যায্য নহে তা ভাবিও দূর। কৃষ্ণ না ভজিলে দ্বিজ নহে কদাচিত, পুরাণে প্রমাণ এই শিক্ষা আছে নিত। তিনি মহাপ্রভু বললেন যে কৃষ্ণ না ভজিলে দ্বিজ নাহি কদাচিত, মানে যদি কোনো ব্রাহ্মণ কৃষ্ণ ভজনা না করেন তাহলে তিনি ব্রাহ্মণই নন। তিনি বলছেন পুরাণের প্রমাণ এবং এর শিক্ষা রয়েছে। ইহা বলি সঙ্গের ব্রাহ্মণের তুষ্ট হইয়া, দোষ ক্ষমাইলা তারে প্রসন্ন হইয়া। এই মতে প্রভু দ্বিজ ভক্তি প্রকাশিয়া, পুনঃ পুনঃ নদী তীর্থে উত্তরিল গিয়া। স্নান দেওয়ার চন তিথি করিলা তখন, পিতৃকার্য সমাধিয়া করিল গমন। তবে তো উত্তম তীর্থ রাজগিরি নাম, ব্রহ্মকুণ্ডে গিয়া প্রভু কইল স্নান দান। দেবপূজা পিতৃপূজা কইল ঠাঁই সেই ঠাঁই, বিষ্ণুপদ দেখিবারে চলিল তরায়। যাইতে দেখিল পথে এক নাসিবর, মহাভাগ্যবদ নাম পুরী যে ঈশ্বর। প্রণাম করিয়া তারে বইল বিশ্বম্ভর, এ বড় ভাগ্যে দেখিনু এ চরণ যুগল। চরণ পরিয়া বলে বচন কাতর, অরুণ করুণ আঁখি করে ছল ছল। কেমনে তারিব এই সংসার সাগরে, কৃষ্ণ পাদাম্বুজ ভক্তি দেহ তো আমারে। তখন তিনি কি করলেন, রাস্তায় যেতে যেতে আবার একজন সন্ন্যাসীকে পেলেন। আর সেই সন্ন্যাসী আর কেউ নয়, মহাপ্রভুর প্রথম দীক্ষাগুরু। কি নাম? ঈশ্বর পুরীপাদ। তার দর্শন পেয়ে তার চরণে প্রণাম জানালেন এবং প্রণাম জানিয়ে তার চরণে পড়ে তাকে প্রার্থনা করলেন। তিনি বললেন যে কেমনে তাড়িব এই সংসার সাগরে, এই জগৎ সংসার থেকে আমি কিভাবে নিজেকে উদ্ধার করতে পারবো। কৃষ্ণ পাদাম্বুজ ভক্তি দেহ তো আমারে, দয়া করে ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রেম ভক্তি আপনি আমাকে কৃপা করে দিন। যার জন্য যে সমস্ত ভক্তরা ভোরবেলা মঙ্গল আরতি করে, কারা করে? তোমরা করো? মঙ্গল আরতিতে প্রথম লাইন কি বলা হয়? সংসার দাবা নল লিহ লোক, ত্রাণায় কারণ্য ঘন ঘনাত্ম। তাই না? সংসার নামক দাবানল থেকে হে গুরুদেব তুমি আমাকে ত্রাণ করো, মানে উদ্ধার করো। আমি এখান থেকে বেরোবার কোনো রাস্তা পাচ্ছি না। তাই মহাপ্রভু এই শিক্ষা দিচ্ছেন। তিনিও তার গুরুদেবের চরণে পড়ে প্রার্থনা করছেন, আপনি কৃপা করে আমাকে আশীর্বাদ করুন যাতে আমি এই সংসারকে তারণ করতে পারি। কৃষ্ণ দীক্ষা বিনু দেহ অকারণ দেখি, পুরাণে এসব বাক্য সাধু মুখে সাক্ষী। তিনি বলছেন কৃষ্ণ দীক্ষা না হলে এই জগতের এখন অনেক
এলোমেলো দীক্ষা রয়েছে, বেলতলার দীক্ষা, তালতলার দীক্ষা, হ্যাঁ, ফাঁকা মাঠের দীক্ষা, বাঁকা মাঠের দীক্ষা, অনেক জায়গার অনেক দীক্ষা রয়েছে। আনাচে কানাচে যেমন গুরুও গজিয়ে রয়েছে, অনেক কিছুই রয়েছে। কিন্তু কৃষ্ণ মন্ত্রে দীক্ষা যতক্ষণ না কারোর হয় সদ্গুরুর কাছ থেকে, ততক্ষণ সে এই জীবন থেকে উদ্ধার পেতে পারে না। যতক্ষণ না দীক্ষা, যে লাইনটা বলছে, কৃষ্ণ দীক্ষা বিনু দেহ অকারণ দেখি, মানে কৃষ্ণ দীক্ষা ছাড়া এই দেহ অকারণ, এই দেহের কোনো কারণ নাই, বেঁচে থাকার কোনো যুক্তি নাই। পুরাণে এসব বাক্য সাধু মুখে শুনি, ওই ছন শুনিয়া বাণী পুরী যে ঈশ্বর নিবৃতে কহিলা তারে মহামন্ত্রবর। তখন ঈশ্বরপুরী কি করলেন, তার কানে, ডান কানে, তার ডান কানে, যারা দীক্ষা পেয়েছে দেখবেন তাদের গুরুদেব বলেন ডান কান খোলা রাখো, ডান কানে গুরুদেব মন্ত্র দেন। আর এই কলিযুগে একমাত্র মন্ত্র কি, কলিযুগে চিন্তা, আপনারা বলুন কোনটা সব থেকে ক্ষমতাবান, মন্ত্র না মহামন্ত্র? মন্ত্রী না মহামন্ত্রী? রাজা না মহারাজা? কার ক্ষমতা বেশি, রাজার না মহারাজার? তাই না? সেরকম মন্ত্র, এই জগতে মন্ত্র কোটি কোটি আছে, মন্ত্রের শেষ নাই, ওং নমো ঢং নমো যা করো সব মন্ত্র। কিন্তু এই জগতে মহামন্ত্র একটি আছে, যেটির সাহায্যে এই জগতের মানুষকে উদ্ধার লাভ করানো যায়। আর সেটি কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গোপীনাথ মহামন্ত্র পায়া বিশ্বম্ভর, পুলকিত সবঙ্গ হরিষ অন্তর। দীক্ষা পাওয়ার পরই মহাপ্রভুর শরীরের মধ্যে সেই প্রথম পুলক জাগতে আরম্ভ হল। পুলক মানে শিহরণ, যখন তখন আনন্দ করার ইচ্ছা, তাই না? দেখবেন পাগলে অনেক সময় এরকম করে, রাস্তা দিয়ে হাঁটছে, কারণে ওখানে হা হা করে হেসে উঠলো, আছে না? আবার কখনো কেঁদে উঠলো, কখনো চিৎকার করে উঠলো, মানে সেই খ্যাপার মনের মধ্যে যখন যে পরিস্থিতি তৈরি হচ্ছে ও সেটাকে রূপদান করছে। ঠিক সেরকম মহাপ্রভু দীক্ষা গ্রহণের পরে তার শরীর পুলকিত হতে লাগলো। নয়নে গলয়নীর পুলকিত অঙ্গ, রাধা রাধা বলিছু বাড়ির তরঙ্গ। শুধু চোখ দিয়ে বয়ে বেড়াচ্ছে কি জল, আর মুখে উচ্চারণ করছে রাধা 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 বলছে। ব্রজের যতেক সব মনে হইল, বিশেষ মাধুর্য রসে মন ডুবাইল। তিনি মনে করলেন কি না, আমি ব্রজে আছি, আমি ব্রজে আছি, তাই ব্রজের রসে মাতবো। দেখবেন বৃন্দাবনে সবাই কি বলে, গেছেন বৃন্দাবন কে? বৃন্দাবন কেউ জাননি, সর্বনাশ। বৃন্দাবন যেতে হবে তো, ভগবানের বাড়ি না গেলে। বৃন্দাবনে দেখবেন সবাই বলে রাধে রাধে। ছোট ছোট বাচ্চারা যারা ভালো করে কথা বলতে পারেনি, তারা রাধে বলতে পারে না, তারা বলে লাদে 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 লাদে, ভালো করে উচ্চারণ করতে পারে না, তারা বলে লাদে লাদে। হ্যাঁ, তো যাই হোক, মহাপ্রভুকে যখন কৃষ্ণ নামে দীক্ষা দিয়েছেন, মহাপ্রভুর মনের মধ্যে বৃন্দাবনের ভাব উদয় হয়েছে। আর বৃন্দাবনে সবাই রাধে রাধে করে, মহাপ্রভু রাধে রাধে করছে, আর চতুর্দিকে তিনি কীর্তন করার চেষ্টা করছেন। রাধা ভাবে আবিষ্ট হইয়া কলেবর, কৃষ্ণ কৃষ্ণ বলি ডাকে অতি উচ্চস্বর। তিনি রাধারানীর ভাব শরীরে প্রকাশ করতে আরম্ভ করলেন, এই প্রথম। যদিও মহাপ্রভু এই জগতে এসেছিলেন রাধারানীর ভাব ধারণ করে। কৃষ্ণের গায়ের রং কালো, তাহলে এবারে তোমরা কলিযুগে যে বলছো গৌরাঙ্গ মহাপ্রভু কৃষ্ণ, তাহলে সেই কৃষ্ণ কেন ফর্সা? কৃষ্ণ কেন ফর্সা? না, কৃষ্ণ রাধারানীর ভাব এবং অঙ্গকান্তি নিয়ে এই জগতে প্রকাশিত হয়েছে। রাধারানীর গায়ের রং কিরকম? তোমাদের মতন আর একটু ফর্সা? হ্যাঁ, রাধারানীর গায়ের রং হচ্ছে চকচকে ফর্সা, একদম কাঁচা হলুদের মতো, কাঁচা সোনার মতো, তাই না? মহাপ্রভুর গায়ের রং এরকম। তিনি রাধারানীর ভাব নিয়েছেন, আর মেয়েদের ভাব একটু নরম হয়, তাই না? দেখুন এখানে কতগুলো বেটা ছেলে আছে আর কতগুলো মেয়ে ছেলে আছে,
যতগুলো বেটা ছেলে আছে এগুলো মানে ভক্তি জীবন করছে বলে আছে। নতুন বেটা ছেলে কেউ আছে আপনাদের পাড়ার? সচরাচর থাকে না, খুব কম, থাকলেও দু একজন। মেয়েরাই বেশি। কেন না, মেয়েদের হৃদয় বড় নরম, এখানে ভগবত ভক্তির বীজ তাড়াতাড়ি বপন করা যায়, এরা তাড়াতাড়ি ভক্তি করতে পারে, এরা তাড়াতাড়ি ভগবানের প্রিয় হতে পারে একটা পুরুষ ভক্তের থেকে। বুঝতে পেরেছেন? তাই মহাপ্রভু কি করলেন, রাধারানীর ভাব নিয়ে। আর রাধারানী কাকে, কার জন্য পাগল? রাধারানী কার জন্য পাগল? পেছনে বলেন, কার জন্য? কৃষ্ণের জন্য পাগল। তো তাই জন্য তিনি কি করেন, কৃষ্ণ কৃষ্ণ বলে উচ্চ ঈশ্বরে চিৎকার করে। বৃন্দাবন গোবর্ধন বলি ডাকে হাসে, কালিন্দী যমুনা বলি গরজে উল্লাসে। ক্ষণে ডাকে বলরাম শ্রীরাম সুদাম, ক্ষণে নন্দ যশোদা বলিয়া করে নাম। ধবলি সাউলি বলি গরজে গম্ভীর, ক্ষণে সখী বলি প্রভু পরয়ে অস্থির। ক্ষণে দাস ভাবে তিন দশনে ভরিয়া, ক্ষণে অহংকার করে আমি সে বলিয়া। ধরিনু পর্বত আমি মারিনু আকাশুর, মারিনু পুতনা আদি, মারিনু পুতনা আদি যতে কো অসুর। ক্ষণে যে ত্রিভঙ্গ হইয়া বংশী মুখ রহে, ক্ষণে চমকিত হইয়া চৌদিকেতে চাহে। মহাপ্রভু কি করছেন তখন, মাঝে মধ্যে চিৎকার করছেন, তার বন্ধুদের নাম ধরে ডাকছেন। কৃষ্ণর যে সমস্ত বন্ধু ছিল, শ্রীদাম সুদাম বসুদাম মধুমঙ্গল, এদের নাম ধরে ডাকছে। আবার কখনো কখনো তিনি যে গরু চড়াতেন, ধবলি শ্যামলি ইত্যাদি গরুর নাম, সেই নাম ধরে, গরুর নাম ধরে মাঝে মধ্যে ডাকছে। আবার কখনো কখনো তার পালক পিতামাতা নন্দ বাবা, মা যশোদা, বলরাম, এদের নাম ধরে ডাকছে। ক্ষণে ক্ষণে যে ত্রিভঙ্গ হইয়া বংশী মুখে রহে, ক্ষণে চমকিত হইয়া চৌদিকেতে চাহে। কখনো কখনো তিনি নিজে দাঁড়িয়ে ত্রিভঙ্গ রূপ ধারণ করছেন। এই যে দেখছেন ছবি, এটা হচ্ছে ত্রিভঙ্গ রূপ, মানে ভগবানকে সোজা দেখতে পাবেন না, শরীরে তিনটে ভাঁজ আছে, পাগুলো টেড়া, দাঁড়িয়েছেও টেড়া, তাকিয়েছেও টেড়া, আবার কৃপা করেও টেড়া। সোজাসুজি আপনাকে কৃপা করবে না, বুঝেছেন? দুম করে কাউকে মেরে দিয়ে তিনজনকে জন্ম দেবে, মারলি কেন, জন্ম দিলি কেন, এর উদ্ভট কৃপার সিস্টেম। নয়নে গলায় নীর গদ গদ ভাব, মধুর বচনে করে গুরুর সদ্ভাব। তোমার প্রসাদে মুই কইনু গীতার্থ, আজি হইতে দেহ ধর্ম হইল যথার্থ। গুরু ভক্তি প্রকাশিয়া চলিল তো প্রভু, ফলগুনামা নদী দেখি ভাসে লুহু লুহু। কুরুব সংহরণে কহিল হরিষ বিষাদ, সীতা সংহরিল হইল পরম প্রমাদ। দেব পুজো পিতৃপুজো কইল স্নানদান, প্রেম শিলায় পিণ্ডদান করিল অভিধান। তিনি কি করলেন, হাঁটতে হাঁটতে এসে ফল্গু নদীর পাড়ে আসলেন। গয়াতে একটি নদী আছে ফল্গু নদী, যে নদীটি অন্তঃসলীলা, মানে নদীর ওপরে বালি রয়েছে আর তলা দিয়ে জল বয়ে যায়, বুঝা গেল? তো তখন তিনি সেই লীলা স্মরণ করছেন। কেন এরম হলো, এটা সীতা দেবীর অভিশাপে হয়েছে। যখন দশরথ মহারাজ দশরথ ত্রেতা যুগে দেহত্যাগ করেছেন, তখন বাবার পিণ্ডদান করার জন্য রামচন্দ্র এসেছেন মা সীতাকে নিয়ে। আর পিণ্ডদান করার সময় দেখবেন অনেক কিছু দরকার পড়ে ব্রাহ্মণের, দুধ, হ্যাঁ, কিছু চাল, তারপরে কালো জিরে, হ্যাঁ, জব, দুর্বা ইত্যাদি অনেক কিছু দরকার পড়ে মানে পিণ্ডদান করতে গেলে। সেগুলো বাজার থেকে খরিদ করে আনতে হয়, একজন ব্রাহ্মণকে দিয়ে পিণ্ডদান করাতে হয়, ইত্যাদি ইত্যাদি ব্যাপার। তো দশরথ মহারাজ কি করেছেন, মা সীতা সেই ফল্গু নদীর তীরে বসে আছেন দেখে মা সীতাকে বলেছেন যে তুমি তো বৌমা এবং তুমি হচ্ছ সাক্ষাৎ রাধারানীর প্রকাশ, আমি জানি। তাই তুমি এবং কৃষ্ণ হচ্ছে অভিন্ন, শ্রীমতী রাধারানী আর কৃষ্ণ অভিন্ন। তাই ছেলে আসার আগে তুমি আমাকে পিণ্ডদান করো, আমি উদ্ধার পাই। বললো বাবা, পিণ্ড যে আপনাকে দান করব, পিণ্ড তো এখানে কিছু নেই। বললো রেত, রেত মানে বালি, বালিকে গোল করে দলা পাকাও, পিণ্ড পাকাও, পাকিয়ে তুমি আমার হাতে দাও। তা আজও গয়া বিষ্ণুপদ পদ মন্দিরের ঠিক উপর দিকে, উল্টো দিকে যদি যান নদীর ওপারে, সেখানে দশরথের একটা মন্দির আছে,
মন্দিরে কোনো বিগ্রহ নেই, শুধু দশরথের একটা হাত এরকম বেরিয়ে রয়েছে। বুঝা গেল? এখন দশরথ তো উদ্ধার পেয়ে চলে গেছে, রামচন্দ্র বাজার করে ফিরেছে, ফিরে এসে বলছে চলো বাবার পিণ্ডদান করা যাক। মা সীতা তখন বলল যে পিণ্ডদান অলরেডি কমপ্লিট হয়ে গেছে। রামচন্দ্র জিজ্ঞেস করলেন কিভাবে, তুমি কোথায় কি পেলে পিণ্ডদান কমপ্লিট করলে? বলো না কোথাও কিছু পাইনি, এই বালি দিয়ে পিণ্ডদান করে দিয়েছে, এতেই বাবা মুক্তি লাভ করেছে। কে সাক্ষী? বললো কেন? এই নদীর মধ্যে আমি পিণ্ডদান করেছি, এই নদী সাক্ষী। তখন রামচন্দ্র ফল্গু নদীকে প্রশ্ন করেছিলেন, বুঝেছেন, যে তুমি কি দেখেছো যে আমার স্ত্রী পিণ্ডদান করেছে? বলো না না আমি তো দেখিনি। কারণ ওই পিণ্ড অনুষ্ঠানে বসার পূর্বে নদী থেকে একটু জল তুলতে হয় এবং সেই জলের বদলে নদীতে 2 টাকা 5 টাকা 10 টাকা 20 টাকা দক্ষিণা দিতে হয়। এটা এখন রীতি আছে এখন। তো সেই ফল্গু নদী বললো কই আমার মধ্যে তো কোনো দক্ষিণা পড়েনি, তাহলে তো এরকম কিছু হয়নি। সীতাদেবী মনে মনে ভাবলেন যে তুমি এত বড় মিথ্যাবাদী, আবার তুমি আমার সামনে মিথ্যা কথা বললে। তখন সেই নদীকে অভিশাপ দিয়েছিল যে তুমি অন্তঃসলীলা হয়ে যাও। একটা নদী কখন দেখতে ভালো লাগে? যখন বেশ জল সুন্দরভাবে থাকে, জোয়ার ভাটা হয়, সে নদী দেখতে ভালো লাগে। কিন্তু আর নদী শুকনো, কোথাও কিছু নাই, হ্যাঁ বালি আর সরকাটি গাছ এইসব গাছ হয়ে রয়েছে, সে নদী দেখতে ভালো লাগে? তাই অন্তঃসলীলা হয়ে গেল। বলো ঠিক আছে, দ্বিতীয় কে দেখেছে? বলো দ্বিতীয় দেখেছে এখানকার ব্রাহ্মণ। কেউ নাই তো, আর আমার গোষ্ঠী উদ্ধার করবে তাহলে অসুবিধা নেই, সত্য কথা তো। বলছে দ্বিতীয় দেখেছে ব্রাহ্মণ। ব্রাহ্মণেদের জিজ্ঞেস করো, আমি পিণ্ডদান করছিলাম, ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। রামচন্দ্র ব্রাহ্মণেদের জিজ্ঞেস করেছে, হ্যাঁ গো আমার স্ত্রী আমার বাবাকে পিণ্ডদান করেছিল, তোমরা দেখেছো? ব্রাহ্মণ বললো না না আমরা দেখিনি, আমরা পিণ্ডদান করালে তো আমাদের দক্ষিণা দিতে হয়, ব্রাহ্মণ দক্ষিণা ছাড়া কাজ করবে? তখন সীতাদেবী বললেন যে ব্রাহ্মণও আমার কাছে এইভাবে মিথ্যা কথা বললো, ঠিক আছে আমি তোমাকে অভিসম্পদ দিচ্ছি, সারা জীবন তোমার সন্তুষ্টি হবে না কিছুতেই, সারা জীবনে তুমি সন্তুষ্ট হবে না। আপনি বলেন ব্রাহ্মণকে সন্তুষ্ট করতে পারেন? 50 টাকা দিলে বলে 100 টাকা দাও, 100 দিলে বলে 500 দাও, মোটা শাড়ি দিলে বলে পাতলা দাও, পাতলা দিলে বলে মোটা দাও, ছোট গামছা দিলে বলে বড় গামছা দাও, লুঙ্গি দিলে বলে প্যান্ট দাও। দিন দিন বাড়ে না, ওরা কিছুতেই সন্তুষ্ট হয় না। এটা মা সীতার অভিশাপ। অভিশাপ এখনো আছে, ছিল না এখনো আছে, সন্তুষ্ট হয় না। সব জায়গাতে খেপি, তোর এখানে বলে নয়, সব জায়গায় এটা। না না এটা পৃথিবীর ওপর অভিশাপ, ওটা ব্রাহ্মণ গোষ্ঠীর ওপর। আরো আরো অনেকে অভিশাপ পেয়েছিল, অত বলছি না। তারপরে কি বললো? বললো ওই যে পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে রয়েছে বট গাছ, ওই বট গাছ দেখেছে আমি কি করেছি, আমি পিণ্ডদান করেছি। রামচন্দ্র গিয়ে বট গাছকে জিজ্ঞেস করেছে, বট গাছ তখন সাক্ষী দিয়েছে, হ্যাঁ আমি দেখেছি মা সীতা পিণ্ডদান করেছে। তখন সীতাদেবী বট গাছকে আশীর্বাদ করলেন যে এই পৃথিবী, এই ব্রহ্মাণ্ড যতদিন থাকবে ততদিন তুমি এখানে বেঁচে থাকবে, আর তোমার নাম হবে অক্ষয় বট। যে তোমার কাছে এসে ধর্ম অর্থ মোক্ষ কাম এই চতুর্বর্গের যে কোনো একটি প্রার্থনা করবে তার সেটি পূরণ হয়। তাই ভক্তরা এখনো যায়, যার যেটা মনের ইচ্ছা গাছকে পাক খায় আর বলতে থাকে, যার টাকা দরকার টাকা, যার মোক্ষ দরকার মোক্ষ, যার যেটা দরকার। বুঝা গেল? তার সাথে সাথ দিয়েছিল কে? একটি কুয়া। তার সঙ্গে সাথ দিয়েছিল একটি কুয়া। আজও সেই কুয়া রয়েছে, যার জল এর লেভেলের উপরে। কুয়াকেও বলেছিল যতদিন পৃথিবীতে থাকবে এই নদীর থেকে তোমার জলের স্তর অবাকভাবে উঁচুতে থাকবে। তাই দেখবে নদীতে জল নাই, আর নদীর পাশে বাঁধের উপরে কুয়া, কুয়াতে ভর্তি জল। জলের ধর্ম সমতা বজায় রাখা, তাই নয় কি? মাঠে যদি একটা চাষের জমিতে জল দেয়া হয়, জলটা সমান থাকে না উঁচু হয়ে দাঁড়িয়ে থাকে? সমান থাকে। কিন্তু এমন ম্যাজিক এরকম হলো, তাই তিনি এসে বললেন এই ঘটনা
ওখানে ঘটেছিল। তবে গয়া উতরিল অতি স্তনে, দেখিতে পারিল আপ্তি বিষ্ণুর চরণে। ষোড়শ বেদিকা প্রভু পিণ্ডদান করে, উৎকণ্ঠা বাড়িল বিষ্ণু পদ দেখিবারে। সর্বকার্য সমাধিয়া চলিলা তারিতে, বিষ্ণুপদ দেখিবারে হরষিত চিতে। বিষ্ণু চিহ্ন আমি দেখিব নয়নে, হরিষে অন্তর কথা কহে মনে মনে। এত ভাবি উতরিলা বিষ্ণুপদে আসি, পরম আনন্দে দণ্ডবধ করে বসি। মনে মনে চিন্তা করলেন, আমি বিষ্ণু পাদপদ্ম দর্শন করব, স্পর্শ করব। সত্যি যারা শুদ্ধ চিত্তে ওই পাদপদ্ম আজও স্পর্শ করে, তাদের শরীরের মধ্যে আজও তরঙ্গ হয়ে যায়। তারা বুঝতে পারে যে আমি কিছু একটা পবিত্র জিনিসের সংস্পর্শে আসলাম। তাই মহাপ্রভু গিয়ে এইরূপ আচরণ করলেন, আর তার শরীরের মধ্যে অষ্টসাত্ত্বিক ভাব প্রকাশ পেল। হর্ষ, কম্প, হুঙ্কার, ক্রন্দন, এইভাবে 8টি ভাব প্রকাশ পেল। আর সেই ভাব দর্শন করে ঈশ্বরপুরী তখন তাকে নিয়ে গিয়ে কি করলেন, অন্যত্র রাখলেন। কারণ এই ভাব মহাভাব, এইভাবে ও কাউকে থাবড়ে দিতে পারে। এ ভাব মহাভাব, তার জ্ঞান নেই, সে কিন্তু ইচ্ছাকৃত করছে না। ঠাস করে কাউকে চড়িয়েও দিতে পারে, কামড়েও দিতে পারে, মেরেও দিতে পারে। লোক বুঝবে না, মহাপ্রভুকে অপমান করবে, মহাপ্রভুর নামে ভুলভাল কথা বলবে। তাই মহাপ্রভুকে ঈশ্বরপুরী সরিয়ে নিয়ে চলে গেলেন, গিয়ে তাকে স্বাভাবিক করার চেষ্টা করলেন। যদিও এই লীলার মধ্যে চৈতন্য ভাগবতে আরো আরো বিস্তারিত বর্ণনা রয়েছে। সেখানে বলেছে মহাপ্রভু যখন এই গয়া যাওয়ার পথে কোডারমা বলে একটা জঙ্গল পড়ে, যারা এখন ট্রেনে যায় এই জঙ্গল পেরোয়। গয়া ঢোকার আগে কোডারমা বলে একটা জায়গা আছে, জঙ্গল পেরোয়, ঝাড়িখণ্ডের জঙ্গল। বলছে সেই জঙ্গলে বাঘ পর্যন্ত হরিনাম করেছে মহাপ্রভুর সাথে, হাতি পর্যন্ত হরিনাম করেছে মহাপ্রভুর সাথে, হরিণ পর্যন্ত হরিনাম করেছে মহাপ্রভুর সাথে। শুধু তাই নয়, তারা সবাই একে অপরের সাথে পাশাপাশি হেঁটেছে। বাঘ হরিণকে দেখলে কি করে, জিভ দিয়ে চেকে রেখে দেবে, সন্ধ্যাবেলা খাবো, সঙ্গে সঙ্গে খাওয়ার জন্য লাফাবে। বলছে মহাপ্রভুর হরিনামের এত জোর যে মহাপ্রভুর হরিনামের এত জোর যে বাঘ, সিংহ, হাতি সবাই এক ঘাটে জল খেয়েছে, কেউ কাউকে কামড়াকামড়ি করেনি। একে অপরের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করে সবাই দুই হাত তুলে মহাপ্রভুর সাথে হরিনাম করছে। আর সঙ্গে যে ব্রাহ্মণ ছিল সে তত করে কাঁপছে, ওরে বাবরে বাঘ এক্ষুনি খেয়ে দেবো, ওরে বাবরে হাতি পায়ে করে চেপে দেবো, সে ভয়ে মরছে। মহাপ্রভুর কোনো দিক বিদিক জ্ঞান নাই, সে দুই হাত তুলে নৃত্য করতে করতে গিয়ে চলেছে। আরও বিস্তারিত বর্ণনা এরকম রয়েছে, স্নান করতে কিভাবে নদীকে পবিত্রকরণ করলো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।